নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব নাও। ওদা আমাকে চিনতে পারছো? আই কে বলো তো? তোমাদের সেই নাম করা জ্যোতিষী। মাস্টারি চাকরি পেয়েছিলাম, ছেড়ে চাকরি করে ক পয়সা হবে। এখন মানুষের উপকার করে যাচ্ছি, মানুষের যত রকমের রোগ ব্যাধি আছে সব এক ধার থেকে চিকিৎসা করে যাচ্ছে। বাত বেদনা, কমলা গন্ডগোল, স্বামী স্ত্রী গন্ডগোল, মাঘপত্রের গন্ডগোল, সব রকমের চিকিৎসা করছি। সপ্তাহ কদিন? 7 দিন, 7 জায়গায় চেম্বার করছি। কোথায় কোথায় করছি, যার যেখানে বাড়ি কাছাকাছি হবে শুনে চলে আসবে। নামগুলো বলছি, শুনে নেন। বাড়ি আমার 52 নম্বর থানগোড়া, ওইখানে ছেঁড়া সব বাস্তব ছাড়া, ওই জায়গায় আমার নিজের বাড়ি। 5 নম্বর মাঝের পাড়া, ওইখানের মেয়েদের সব ভাতা ছাড়া, ওইখানে চেম্বার করি সোমবার। হ্যাঁ, ডায়মন্ড হারবার নূরপুর, ওইখানে মেয়েরা ছেলেদের দেয় খালি কুরকুর, ওখানে আমি বুধবার করি। হ্যাঁ, হাই রোড নন্দকুমার, ওইখানে মেয়েদের প্রচুর ডেমাক, ওখানে আমি শুক্রবার করি। বিদ্যাপীঠ খেজুরি, ওইখানের মেয়েরা করে খালি খিরি খিরি। ও মা তুই কাই থাইলু গো? ও তোর ভাতার তোকে ছাড়ি দিয়া পালিয়েছে। ও তুই তাহলে বিজনায় পেচ্ছাপ করু? এ কি কটে, কি বুঝবো, কি ঔষধ দেবো কও তো? আমি ডাক্তারি জ্যোতিষী করি, আমার একটা সম্মান আছে। আর তুই সবার সামনে যে পায়ে মানে কোলে পা তুলছিস, লোক খারাপ বলবে। বাবা তুই যাই, তুমি থাম। ফোন এসে, ফোনটা করলি। দাঁড়া 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 দাঁড়া। হ্যালো, হ্যাঁ কে কটা গা? কে ঠাংমা? হ্যাঁ তোমার কি হচ্ছে গা? ও তোমার না, তোমার ভাতারে। হ্যাঁ তোমার ভাতারে কি আছে? হ্যাঁ 1 সপ্তাহ চোখের পাতা ফেলেনি চাই আছে। ও মা গো, তোর ব্যস্ত করে কইটি গো মা, আমি যে রুগীর পাল্লায় পড়ছি, একে ছাড়ি দিয়া গেলে গোটা মাথা চিবিয়া খাই নিবে। হ্যাঁ হ্যাঁ, বরঞ্চ আমি 2টা ঔষধের নাম কইটি। হ্যাঁ 2টা ঔষধ দিলে চোখে দিয়া দুবার দিলে পাতা পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, লেখো 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 লেখো। 1 নম্বর ঔষধ লেখো। 1 নম্বর ঔষধটা হলো 100 গ্রাম লঙ্কা গুঁড়া লুব। আর 2 নম্বর ঔষধটা ওই 100 গ্রাম অ্যাসিডের ফাইল লুব। লিয়া 2টা চোখে দিলে পাতা পুড়িয়া হবে। তুই ফোন করবি? কি কইছে বুঝতে পারছ নাকি? গো এ তো মনে হয় ফিতা কিড়মি হচ্ছে। এ বাবা, এ তো যেরুম হটে মনে আমার চেম্বারে করে হাগি দিবে। এই তুই সত্যি করে বল, সত্যি করে বল। হ্যাঁ ভালো করে বল, কি হয়েছে বল বল। কি হচ্ছে? ও তোর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা কিছু হয়নি? বাবা তুই কি বলবা, কি ঔষধ দেবো? বাবা রে বাবা, ও তোর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা কিছু হয়নি। এই তোর শরীরকে শুদ্ধ করতে হবে, গঙ্গা জল যা যা যা। আমি কামরু কামেক্ষার মাল,
তোর 10 মাস 10 দিন সময় নেবে বেটি, আমি 3 মাসের মধ্যে তোর বাচ্চা এনে দেবো। যা কামড়ি খাবে খাল মাছ। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি। এই তুমি কে? আমি গঙ্গা। বাবা গো, আরে এ গঙ্গা কি হবে হো? ভাই ও গঙ্গি গঙ্গা, আরে তোকে তো গঙ্গা জল আনতে কইছি হো। দেখো দিদি, আমি টয়লেট জল নিচ্ছিলাম আর পাগলি কোথায় ছিল আমি জানি না, আমাকে ঘাট ধরে ধরে কে নিয়ে আসলো। এমন পাগলির বাচ্চা কাচ্চা হয় না বলি, এই স্বামী নেড়া করে সারা পাড়া ঘুরলো, তবে রাক্কেল গান আছে। এই পাগলি তুই কেন নিয়ে আসলি? যা, ये কুমিরটা গোটা মারি দিছে গো। বাবা আমি নাই বলি, আমি যাবো গো। না 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 না, আমি রইবনি, আমি আর ডাক্তারি করবো নি গো বাবা। বাবা এ গড় গেলে কাই ছিল গো, আমার ডাক্তারি করা ভুল হটে রে বাবা। আই দেখ এই বেটি, তোর বাচ্চা হবে ঠিক আছে, আমি একটা ঔষধ দেবো, তবে আমি যে ঔষধটা দেবো সেই কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খেলে তোর 1 থেকে 4টে বাচ্চা হবে। যা আপা উপা আপা 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 मारे साले का खोपड़ी तोड़ साले ও বাবা গো, নাকি পুলিশে ধরি দিবে গো। ও মা আমার কি দোষ আছে? এর কথা সবাই শুনবে, আমি বাঁচতে গেলে পালাবো। আকাশ নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে মন, আখির বাকির আকুলে বিকুলে সারাক্ষণ। আকাশ নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে মন, আখির বাকির আকুলে বিকুলে সারাক্ষণ। কি আমি যাই কারি বোঝা বেলা দেখি কাঁদিয়া কাঁদি, কেন যেন হলো না গলো তোরার রঙ্গবাদী আনমো না সারি, কেন যেন হলো না গলো তোরার রঙ্গবাদী দিদি। এখন যা দিন পড়েছে, বাড়ি যদি একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করো, ভালো মন্দ জিনিস পড়ো না, বাড়িতে শত্রু লেগে যাবে, পিছনে শত্রু লেগে যাবে। এই তো পুজোর বাজারে আমার স্বামী আমাকে ভালো ভালো জিনিস কিনে দিয়েছে, তাই তো পরে পাড়ায় ঘুরে বেড়াই, তা পাড়ার মেয়েদের সহ্য হয় না। দিদি আমার বর আমাকে এত ভালোবাসে, বাড়িতে যদি থাকে না কোনো কাজকর্ম আমার হাত দিতে হয় না, সারাদিন বাইরের বাবদা আমি টিভি দেখি। এই তো আজকে সকালে বাজার থেকে খাসি মাংস কিনে নিয়ে রান্না করে দিয়ে গেছে, যাই রান্নাঘরে বসে বসে কড়া ধরে খাবো। বুঝতে পেরেছি কেন বাড়িতে পুলিশ আছে, বুঝতে পেরেছি। নিশ্চয়ই কোনো কাণ্ড তুমি আজ ঘটিয়েছো। কারণ আমি কি করেছি বিশ্বাস কর, তোর গায়ে হাত দেবো দিচ্ছি, কাউকে কিছু বলিনি, কারোর গায়ে হাত দিইনি। আজ 3 বছর তোমার সঙ্গে সংসার হয়েছে, তোমার চরিত্র আমার ভালোভাবে জানা আছে। কেন আমার চরিত্র কি হয়েছে রে? দিদি ঘরের কথা বাইরে কি করবি, মান সম্মান সব চলে যাবে। এই তো কয়েকদিন আগে আমাদের একটা পাড়ার মেয়ে 9-এ পড়ে স্কুলে যাচ্ছিল সাইকেল নিয়ে, বুঝলে, আর রাস্তাটা খারাপ পড়ে গেছে। বাবা গো, কোথায় কি হাত দিয়ে তুলেছে উনি, পাড়ার ছেলেরা 30,000 টাকা জরিমানা করেছিল, দিয়ে ছাড়িয়ে এনেছি। দাদা ওটা আমার দোষ? একটা মেয়ে ছেলে পড়ে গেছে, তাকে তুলেছি, তার পিছনে যে এত বড় ফোঁড়া ছিল আমি জানি, যেই ফোঁড়ায় হাতে লেগেছে মেয়েটা বলে বাবা গো। বাবা গো, বাড়িতে পুলিশ দাঁড়িয়ে আছে পিছনে। এই কি বলি শোনো, এর আগে 5 বার পুলিশের হাত থেকে বাঁচিয়েছি। এইভাবে যেভাবে বলছি তুমি সেইভাবে চলাফেরা করো, তাহলে পুলিশরা দোষরা খাবে না। আর ভালো করে বলবি, ও বউ আসছে। দাদা
পুলিশের চাকরি নাকি সুখের চাকরি, এর থেকে জঘন্য চাকরি আর পৃথিবীতে নেই। সবে আমি ডিউটি ছেড়ে দুমুটো খেয়ার বাথরুম ঘরে গেছি, 3-4 বার প্রেসার মেরেছি, এই গুগি এসে দরজায় দাম দাম করে লাথি মারতে। ও তুই ক্রিমিনাল খাবি কেন করে কেন বললে? শালা এর কথা কি বুঝবো আর কি উত্তর দেবো নিজে বুঝতে পারতি না, তবে আকার ইঙ্গিতে যা দেখাচ্ছে কে সে বড় গুরুতর। হ্যাঁ মেয়ে ছেলে, তোমার স্বামী এখন কোথায়? আমার স্বামী 6 মাস হলো কেরালায় কাজে গেছে। তুই বেশি কাউ কাউ করবি না, যেহেতু প্রশাসন উপস্থিত আছে। হ্যাঁ মেয়ে ছেলে, তোমার স্বামী বাড়ি জানি তো? হট স্টাডিস ক্লান্তি পন্টি আমি হাঁটু গেড়ে। তার মানে কি স্যার? তার মানে আমি তোমার ঘরে তল্লাশি করবো। কেন কেন তল্লাশি করবেন? এই মুখে মুখে কথা বলবে না, সেটা আমিও আই লাভ ইউ। আমাকে আই লাভ ইউ বলছে, তুমি আই লাভ ইউর কথা মানে জানো? হ্যাঁ আমি তো জানি না, লোক ভালো ছেলে মেয়েরা বলে দিয়েছি। আই লাভ ইউ কথার মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন ভালোবাসি? তুমি কথা শুনবে না তো মারবো আর সার্চ করবো। সরো কেউ নিচা চল। ও মেয়ে ছেলে, তোমার ঘরে খাটের ওপর ওটা কি চাপা দেয়া? ওটা তো আমার স্বামী। বাবা এক্ষুনি তো বলে ফেলেছিলাম, ধরা পড়ে যেত, কথা ঘুরিয়ে বলতে হবে। এই ওটা তো রেডিও। আমার 14 পুরুষ, আমি এত বড় রেডিও দেখিনি। এই রেডিও কোথা থেকে পেয়েছো? এই রেডিও আমার বিয়ের সময় বাবা জাপান থেকে কিনে এনে আমাকে দিয়েছিল। জাপানি রেডিও? দাদা এতদিন জাপানি জিনিসের প্রচুর গুণ থেকে আসছি। জাপানি রেডিও, বড় বড় স্পিকার, ভালো জোরে জোরে আওয়াজ হয়। তুমি একটু তরজা চালাও, তরজা শুনবো। তরজা? তুই মাথায় শিঙড়ি দিচ্ছিস? তরজা শুনে বলছে, এবার আমি কি করবো? তুই আর কি করবি? দে কান ধরে মুলে দে। ও বাবা হাই আমার দোজেনে জোটের গুটি এই আসরে বাবু বাড়ি আমাদের 12 নম্বর উত্তর কানগোড়া। কানা হলো কাকি হলো জেলা দক্ষিণ 24 পরগনা। এই অল্পে অল্পে ঠিকানা সারা হলো। সবাই মিলে বলো চৌপাঙ্গে হরি হরি বলো, চৌপাঙ্গে হরি হরি বলো, চৌপাঙ্গে এই পাগলি, তুই কাজ জোরে প্রশাসনকে হাত দিচ্ছিস। এই জাপানি রেডিও যা সুর যা তাল, আমি সুরে ঘুমিয়ে পড়েছি। দাদা জাপানি জিনিসের গুণ দেখো, এত সুর আমি ঘুমিয়ে পড়েছিলুম গো। ও বাবা, এই বাবা দেখতে একটু সময় হয়ে গিয়ে গো, যখন খবরটা চালা তো খবর শুনি। ও বাবা তরজা শুনে হয়নি, আবার খবর। হাত জোরে এই যে খবর শুনে বলছে, আমি কি করবো? তুই আর কি করবি? দে কান ধরে মুলে দে। নমস্কার, ভেতর থেকে খবর বলছি, আকাশবাণীর ভেতর থেকে আটকুড়ো বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো যে এই অনুষ্ঠান দেখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মাস্টার নুতো তিনি ছুতো করে 3 টাকা পেলেকো নদীপথে আসছেন। প্রথমে সে নামবেন ওই সামনের কচু বাগানে, ওখান থেকে চুলকাতে চুলকাতে এখানে আসবেন। এমাত্র আরও জানানো যায় যে এক ট্রেন দ্রুত গতিতে আকাশপথে আসছিলেন। আস্তে আস্তে হঠাৎ এক মশার সঙ্গে ধাক্কা লাগায় ট্রেনের 5টি বগি ছিটকে বেরিয়ে যায়। 5টি বগির মধ্যে 2টি এসে পড়ে এই 14 নম্বর খালে। খালে পড়ার পরে প্রচুর ঘুষি চিংড়ি আত্মহত্যা করে। এমাত্র আরো জানানো যায় যে এক বগি মেয়েকে বলাৎকার করার জন্য তপন বাবুর বাড়িতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে, এখনো আসামিকে খুঁজে পায়নি। এরপরে খবর রাত 10টায়। দাদা জাপানি জিনিসের গুণ দেখ, আমি কোথা থেকে কি করতে আছি সব বলে দেখছে। দাদা এ রেডিও এখানে রাখা যাবে না। আমরা প্রশাসন কেন এত রাত দিন গলে খাটবো? রাত দিন গলে জলে জঙ্গলে বয়ে থাকবো, মশার কামড় খাবো? কোনো দরকার নেই। এই রেডিও নিয়ে চলে যাবো থানায়, থানায় গিয়ে চাইলে দেবো, সঙ্গে সঙ্গে আসামি কোথা আছে বলে টুক করে ধরবো আর পুক করে ঢুকে দেবো। হ্যাঁ বললেই হলো কি? আমার রেডিও আপনাকে দিচ্ছে কেন? আরে মেয়ে ছেলে, তোমার ডবল দাম দিয়ে দেবো। যত টাকা দিন না কেন রেডিও দিচ্ছি না, দেবো না। এই কোনো কথা বলে প্রশাসনের মুখে মুখে একদম পুরো ঢুকিয়ে দেবো। কোথায়? লোকাপে কোনো কথা চলবে না। রেডিও তুলবো জোর করে, সোজা থানায় চলে ভাই। তুই যাবি কোথায়? দুলের বাড়ি মারবো মাথায়। পালিয়ে যাবি কোথায়? দুলের বাড়ি মারবো মাথায়। বাঘের মুখে এসে শিকার ঠোকরা নিয়ে
পোকা তোর মেরে দেবো টুটি দিবে একদম গায়ে পোকা তোর মেরে দেবো টুটি দিবে পালিয়ে যাবি কোথায় ফুলের বাড়ি মারবো মাথায় পালিয়ে যাবি কোথায় ফুলের বাড়ি মারবো মাথায় বাঘের মুখে এসে শিকার চোখ রাঙিয়ে বাঘকে ধরবা পালাবো পোকা তোর মেরে দেবো টুটি দিবে একদম গায়ে পোকা তোর মেরে দেবো টুটি দিবে ইয়াবা 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 হাই ঈশ্বর কি বিপদে পড়েছি এই গুগে তোর আমি কি করেছি রে এই তোর গায়ে হাত দিছি না তোর মাথা কি করেছি রে তুই পুলিশ ডেকে এনেছি কুকির সাথে কি আচরণ করলি এই শালা রেডিও সেজে ধোকা কেন দিলি তুই একটা অবলা জন্তুরের সঙ্গে লেগেছিস তোর পুরো ঢুকিয়ে দেবো হাই ঈশ্বর কি বিপদে পড়েছি কুকির সাথে কি আচরণ করলি রেডিও সেজে ধোকা কেন দিলি হাবিদি গ্রহের দোষা বিনা মেঘে বাদ পড়লো আমার মাথায় হাবিদি গ্রহের দোষা বিনা মেঘে বাদ পড়লো আমার মাথায় এই শালা পালাবো পোকা তোর মেরে দেবো টুটি দিবে একদম গায়ে পোকা তোর মেরে দেবো টুটি দিবে এই এই মরে যাবে ছাড়ে স্যার আর ভালো করে গোছান ভালো করে গোছান কেন আমি কি গুগির থেকে দেখতে খারাপ আমার বাদে গুগির হাত ধরে টেনেছো তুমি বিশ্বাস কর তুই যা ভাবতেছিস ও কাজের কাজে আমি নই সোনা রাং হয়ে যাই রে আর বিনা তারে আলো কি আর জ্বলে রে এই বর্তমান মানুষের যা মনোভাব যদি বিপদে পড়ে ফেলে দিয়ে পালিয়ে আসবে আর তুমি যদি একবার উপকার করেছো পিছন থেকে ঘুরে এসে আছিলা বাঁশ দেবে শাক দিয়ে মাঠে ঢাকা যায় না এই শালা কি মদ কাজে চালাকি দ্বারা হয় না শালা তুই গুগির সঙ্গে যা করেছি তো শিওর ফাঁসি হবে যাদের সোনা রাং হয়ে যাই রে বিনা তারে আলো কি আর জ্বলে রে শাক দিয়ে মাছে ঢাকা যায় না মদ কাজে চালাকি দ্বারা হয় না ওভাবে শোভাগ নষ্ট বেগুন লিখে গানের ওভাবে শোভাগ নষ্ট বেগুন লিখে গানের ভাষা এই শালা পোকা তোর মেরে দেবো টুটি দিবে একদম গায়ে পোকা তোর মেরে দেবো টুটি দিবে তুই পেপা কইনি তোর কথা কিছু বলা যাচ্ছে না এই ও গুগি ও বলতে পারবে না একমাত্র তুই ভালো কি করছি ওর সঙ্গে বল স্যার আমি জ্যোতিষী করি মাদুলি ফাদুলি দেই আচ্ছা। তা ও এসে আমাকে বলতেছে বলে আমার বিয়ে হচ্ছে বাচ্চা কাচ্চা হয়নি তা আমি ওর হাত থেকে গণনা করে দেখলাম যে ওর বাচ্চা হবে তবে ওই বেটি আমি একটা ঔষধ দেবো সেই ঔষধটা কোলার ভিতরে ঢুকিয়ে কোলা সমেত খেলে তোর অবশ্যই বাচ্চা হবে এ তাহলে এইটার মানে কি তা তুমি কি ভেবেছো এইটার মানে কোলা আমি তো উল্টো ভেবে বসে আছি আচ্ছা নষ্ট এই গুগি এই তুই প্রশাসনকে উল্টো পাল্টা বুঝিয়েছিস এদিকে আয় আয় এদিকে আয় আইটেন দেখ এই যে, এই যে। এ ও কি বলেছে ও তো বলেছে কোলা প্যাবা কইনি কানের ভিতর বাড়ি ঢুকে দেবে একদম শুনতে পাই না সরায় সরায় ও বলেছে কোলা কোলা কোলার ভিতর ওষুধ খেলে তারপর তোর বাচ্চা হবে এবারে ঠিক বুঝতে পেরেছি এইবার বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ শালা পুলিশের চাকরি করা শিক্ষা হোক এই ক্ষমা চাইবে এই কোথায় বলাচ্ছি ক্ষমা চাইবে এদিকে আয়। ও ভালো খুব ভালো আরে বাবা এ কি গাল ও সারে কি বলছে ও বলছে তো স্বামীর চুমকে বিরাট ভাল লেগেছে কোলে করে নিয়ে যাবি চ কালকে তো তোর মাথায় একটা শাড়ি লাগাবো তুই আমার নিয়ে ঘুরবি তবে কথা না বলতে পারলে কি হবে ইয়ে যে হারে চুম খেয়েছে দাদা গো কি বলবো চুমের ওয়েটটা পুরো 5 থেকে 10 কিলো হবে খুব ভালো লেগেছে না গুগি চুম খুব ভালো লেগেছে বিয়ে করবে গুগিকে না এ আমি কিন্তু ঘটকালি করে তোমার বিয়ে দেবো বলছি তুই যখন এত আশা করে বলতেছিস তা হয় হোক এই জন্য পুরুষ জাতিকে আমি সহ্য করতে পারি না আমি মিছে মিছে যেই বলেছি যে বিয়ে করে বলো হয় হোক তোমাকে বারবার বলেছিলাম না চলো ওভাবে সংসার চলো কলকাতাতে খেটে খাই না এই ব্যবসা আমি ছাড়তে পারবো না আর একটু না তোমার জেলের খাঁটি রাখতে হবে হ্যাঁ ঠিক ঠিক বলেছিস কারণ এরকম 2 নম্বরই কাজ করে কারোর কাছে ভালো হওয়া যায় না জীবনেও ভালো হওয়া যায় না বিশ্বাস কর প্রথম থেকে যদি তোর কথা শুনতাম তাহলে আজকের আমার বাড়িতে পুলিশ আসতো না আজকের আমাকে প্রতিটা মানুষের কাছে ছোট হতো না আজকে যতদিন বাঁচবো তোর কথা শুনেই চলবো দিল মে तुझे बिठा
कर लूंगी मैं बंदिया এই শোনো না, আজ থেকে আমি কথা দিচ্ছি, তুমি যদি আমার কথা মতো চলো, আজ থেকে আমি তোমার কথা মতোই চলবো। আমি কথা দিলাম दिल में तुझे बिठाई कर लूंगी मैं बंद आंखें पूजा करूंगी तेरी रहूंगी तेरी पूजा करूंगी तेरी रहूंगी तेरी दिल में तुझे बिठाई कर लूंगी मैं बंद आंखें पूजा करूंगी तेरी रहूंगी तेरी पूजा करूंगी तेरी